মানে অর্জুন মুখ্য যোগের হচ্ছে 73 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান অর্জুন ভগবানকে উত্তর দিল যে নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদয়াৎ ময়া স্থিতস্মি গত সন্দেহ পরিষেবাসনম তব। ভগবান বললেন, না অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হইয়াছে, আমার কর্তব্য জ্ঞান লাভ হইল, আমি স্থির হইয়াছি, আমার আর সংশয় নাই, আমি তোমার উপদেশ মতো কার্য করিব। ভগবানকে সমর্পণ করিয়া অর্জুন এই কথা বলিলেন যে তোমাকে উদ্দেশ্য করিয়া আমি সকল কার্য করিব এবং আমার কর্তব্য কি অকর্তব্য কি সেই জ্ঞানটা আমার জন্ম হয়েছে, মানে তোমার প্রসাদে আমার সেই জ্ঞানটা লাভ হলো। অর্জুন বলল যে হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হইয়াছে, আমার কর্তব্য জ্ঞান লাভ হইল, আমি স্থির হইয়াছি, আমার আর সংশয় নাই, আমি তোমার উপদেশ মতো কার্য বা যুদ্ধ করিব। হ্যাঁ, চৈতন্য ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন সঞ্জয় উবাচ দ্বিতীয়হং বাসুদেবস্য পার্থস্য মহাত্মন সংবাদমিম মহস্যনম অদ্ভুতম ভাষ্যনম ব্যাসপ্রসাদয়া সুতবাণয়তৎ গুজ্জমহং পারম যোগম যোগেশ্বর কৃষ্ণ সাক্ষাৎ কথায়াত স্বয়ং রাজন সঞ্চিত সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুন পূর্ণ ভীষ্মি চ মুহ যে ইতিহং বাসুদেবস্য পার্থস্য মহাত্মন সংবাদম ইমম অশ্বস্যম অদ্ভুতম ভাষ্যনম। যে বাসুদেব এবং পার্থ যে আলাপচারিতা, এই দুই মহাত্মার আলোচনা আমি সংবাদ শুনে আমার আমি হর্ষিত হচ্ছি, রোমাঞ্চিত হচ্ছি। যে এটা রোমাঞ্চন মানে মন্থিত হচ্ছি, যেটা বলছে হ্যাঁ, মানে যেটাকে গরু যে আছে না, গরু জাবর কাটে যে, ঠিক আছে, এই ওইটাকে বলা হয় রোমন্থন। মানে গরু বারবার জাবর কাটে না, খাওয়ার পরে জাবর কাটে, সেটাকে রোমন্থন বলা হয়। তাহলে আমি রোমন্থন মানে বারবার আমার খালি ওই কথাই মনে পড়তেছে, যে তার আলোচনাগুলো মনে পড়তেছে। যে সঞ্জয় বলিলেন, এরু মহাত্মা বাসুদেব অর্জুনের এই অদ্ভুত লোমহর্ষণকর সংবাদ আমি শ্রবণ করিয়া আছি। যে বাসুদেব এবং অর্জুনের এই দুই মহাত্মার কথাবার্তা, মানে অদ্ভুত কথাবার্তা, যেগুলো শোনা মানে মানুষের পক্ষে দুষ্কর। মানে এই গীতা আলোচনার মাধ্যমে মানে সঞ্জয় জানতে পেরেছেন যে কে যুদ্ধে জয়ী হবে, কে যুদ্ধ হইবে না। মানে উনি পূর্বাভাস পেয়ে গেছেন, মানে কারা এই যুদ্ধে জয়লাভ করবে, কারা পরাজিত হইবে। ঠিক আছে, মানে সে পূর্বেই যায় যুদ্ধের ফলাফল জেনে গেছে, সে জেনে গেছে। মানে পূর্বাভাস কিভাবে পাওয়া যায়, মানে পূর্বাভাস কিভাবে দেওয়া যায়, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। যে এখন আমরা যে আবহাওয়া সংবাদ শুনতেছি না, তথ্য বিচার বিশ্লেষণ করিয়া মানে একজন রাজনীতিবিদ মানে বুঝতে পারে যে কোন ক্যান্ডিডেটটা জয়লাভ করিবে, ভোটে কে জয়লাভ করিবে না, সেটা আমরা জানতে পারি না। অনেক বিজ্ঞ ব্যক্তিগণ এটা জানতে পারেন। তাহলে এইখানে রাজনৈতিক সমালোচক আমাদের সঞ্চয় না, এটা যুদ্ধক্ষেত্র মানে তোর এটা রাজনীতি। হ্যাঁ, উনি এখন রাজনৈতিক সমালোচক হিসেবে মানে সিদ্ধান্ত নিয়েছেন যে কি হবে এই যুদ্ধের ফলাফল।
সেই জন্য হচ্ছে সেগুলো জানতে পেরে সে হচ্ছে খুবই মানে রোমাঞ্চিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছেন মানে লোমহর্ষণকর সংবাদ শুনে সে রোমাঞ্চিত হচ্ছেন, বারবার হচ্ছে জাবর কাটতেছেন, মানে স্মরণ করছে যে কি হবে কি হবে, মানে গরু যেমন হচ্ছে জাবর কাটে সেরকম তার মনে পড়তেছে সেটি। যে ব্যাস প্রসাদয় সুতবান এতৎ গুজ্জমহম পরম যোগম যজ্ঞের শারদ কৃষ্ণা সাক্ষাৎ কথায়থ স্বয়ং। যে ব্যাসদেবের প্রসাদে সাক্ষাৎ যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ হইতে আমি এই যোগশাস্ত্র শ্রবণ করিয়া আছি। তাহলে দেখেন অনেক সময় সঞ্জয় কি অন্যায়ের পক্ষে ছিল কিনা, কি সঞ্জয় কি অন্যায়ের পক্ষে ছিল না? হ্যাঁ, মানে ধৃতরাষ্ট্রের পক্ষে অবলম্বন করা কি অন্যায়ের পক্ষে ছিল, কিন্তু হচ্ছে সঞ্জয় অন্যায়ের পক্ষে থাকলে কি হবে, মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সৎ পথে নিয়ে আসার সবসময় সৎ পরামর্শ প্রদান করেছিল না? হ্যাঁ, কিন্তু শুনে নাই। দেখবেন সেই জন্য হচ্ছে যারা হচ্ছে মানুষ খারাপ পথে যায় না, তাদের হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে তারা হচ্ছে ভগবানকে, তার যাদেরকে খারাপ পথে তাদেরকে ফিরিয়ে আনার যারা চেষ্টা করে তাদের প্রতি হচ্ছে ভগবান সবচেয়ে বেশি কৃপা পরবশ হন। মানে সেই রকম আছে সঞ্জয়, মানে হচ্ছে অন্যায়কারীদেরকে আছে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেছেন সবসময়। সেই জন্য আছে সঞ্জয় হচ্ছে সবার আগে ভগবানের কৃপা লাভ করেছিল, মানে ব্যাসদেবের কৃপা লাভ করার কারণেই সে অর্জুনের আগেই সে দিব্য দৃষ্টি লাভ করেছিল না? এই দিব্য দৃষ্টি লাভ করা মানে হচ্ছে সে ভগবানকে দেখতে পেয়েছে আগে থেকেই। হ্যাঁ, ভগবানকে তো দিব্য দৃষ্টির মাধ্যমেই অবলম্বন করা যায়। তা সেই দিব্য দৃষ্টিতে সে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তার আগেই সে পূর্বেই হচ্ছে পেয়ে গেছে, আর অর্জুন পরে পেয়েছে। সেই জন্য হচ্ছে বিশ্বরূপ দর্শনে দেখবে ভগবান হচ্ছে তার বিশ্বরূপ প্রদর্শন করতেছেন, মানে সঞ্জয় গড় গড় করে সেটা বর্ণনা করতেছে। হ্যাঁ, আর অর্জুন হচ্ছে কিছুই বুঝতেছেন না। তখন ভগবান টের পাইল যে একে তো আমি হচ্ছে দিব্য দৃষ্টি প্রদানই করি নাই না, দিব্য দৃষ্টির প্রদানই করি নাই, সেই জন্য তো সে আমার রূপ প্রদর্শন করতে দেখতে পাচ্ছে না। না, সেই জন্য হচ্ছে ওইখানে আছে যখন আছে বিশ্বরূপ আছে মানে ভগবানের কাছ থেকে অর্জুন দেখতে চাইলো, তখন আছে ভগবান বলতেছে যে পশ্চিমে পাত্র রূপানি শতশ সহস্রশ নানা বিধানি দিবি নানা বর্ণা কীর্তানিচ পশ আদিত্যন পশ্চিমী মনিত বহুনা আদিশ পূর্বাণী পশ আচরণী ভারত ইয়া আকর্ষণ জগতের কীর্তন পশ্চাদ সহস্র মমদে ঘুরাকৃষ্ণ পশ্চানাদ দ্রষ্টুম ঈশ্বতী না, এইরকম ভগবান আছে যা মানে দেখাচ্ছে, কিন্তু আছে অর্জুন দেখতেই পায় না। তখন আছে দেখেন সঞ্জয় প্রথমে তখন বর্ণনা করেছে প্রথমেই যে অবমুক্ত তত্ত্বরাজের মহাযজ্ঞেশ্বর হরি দশায় মাস পার্থায় পরম রূপম ঈশ্বরম। যে যে রাজন দেখেন আছে ভগবান শ্রীকৃষ্ণের যোগ ঐশ্বর্যময় রূপ আমি আছে দেখতেছি, আপনার নিকট আমি বর্ণনা করতেছি। যে মুক্ত তত্ত্বরাজন মহাযজ্ঞেশ্বর হরি দশায় মাস পার্থায় পরম রূপম ঈশ্বর, যা হচ্ছে ভগবান পার্থকে দেখাচ্ছেন অর্জুনকে দেখাচ্ছেন। তারপর হচ্ছে তখন হচ্ছে সঞ্জয় হচ্ছে বর্ণনা করতেছে যে অনেক বক্র নামে অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আবরণম দিব্য উদ্যত আয়ুধম দিব্যমালম ব্রহ্মরম দিব্য কন্দন লেপলম সর্বাশ্রিত ময়ন দেব অনন্ত বিশ্বত মুখম দিবি সূর্য সহস্র ভাবতে যুগপত অতীতা ইয়া দিবা সদস্যাৎ ভাষান্তস্য মহাদ তত্ত্ব একস্বন জগত কীর্তন অভিযুক্ত অনেকদা অপশ্য দেবদেবস্য পাণ্ডব শরীরস তথা ততসা ভীষ্মেশু হিষ্টরমা ধনঞ্জয় ভৌমন্য শিষ্টাদেবম কীর্তঞ্জলিরা ভাষক। মানে সবকিছু হচ্ছে বর্ণনা মানে সঞ্জয় আগে বর্ণনা করা শুরু করে দিয়ে দিছে। হ্যাঁ, যে আছে অনেকগুলা মুখ অনেকগুলো নাক অনেকগুলো চোখ, ঠিক আছে, অনেকগুলো মস্তক অনেকগুলো হাত অনেকগুলো পা। হ্যাঁ, মানে তার হচ্ছে পুরা শরীরে আছে দিব্য অস্ত্র শস্ত্র সজ্জিত দিব্য মাল্য ধারণ করেছেন না, এবং অনন্ত বিশ্বরূপ। হ্যাঁ, মানে সেই রূপের দিকে কখনো হচ্ছে প্রত্যক্ষ করাই যায় না, এইরকম সে ভগবানের সেই রূপ সে বর্ণনা করতেছে, এবং হচ্ছে সমগ্র জগৎ কে একত্র করে উনি প্রদর্শন করতেছেন। যে যদি হাজার হাজার সূর্য একত্রিত হয়, একত্রিত হওয়ার পরেও সেই মহাত্মার হচ্ছে যে তেজ, তেজের সামান্য কিঞ্চিত পরিমাণও হতে পারে না, তাই এমন তেজ না। আর এই তেজ দেখে হচ্ছে দেবতারা এবং হচ্ছে দানবরা, হ্যাঁ, মহর্ষি সিদ্ধগণ সকলেই তাকে হচ্ছে কীর্তঞ্জলি পুঁতে নমস্কার করতেছে।
সঞ্জয় হচ্ছে এইভাবে ধৃতরাষ্ট্র নিকে বর্ণনা করতেছে। তারপরে হচ্ছে অর্জুন পাওয়ার পরে পাইছে, তারপর অর্জুন তারপর বর্ণনা করতেছে, যেখানে সঞ্জয় আগে বর্ণনা করেছে তারপরে অর্জুন। মানে কি গীতার আছে মানে 3টা করে চরিত্র রয়েছে আছে প্রথম অধ্যায়ে, আর হচ্ছে একাদশ অধ্যায়ে, আর হচ্ছে 18তম অধ্যায়ে। এই 3টে অধ্যায়ে মানে 3টা করে হচ্ছে 3জনের বক্তা। মানে ওইখানে মানে প্রথম অধ্যায়ে আছে অর্জুন, ধৃতরাষ্ট্র, সঞ্জয় বক্তা। হ্যাঁ, বিশেষ ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন 3জনে। আর হচ্ছে একাদশ অধ্যায়ে মানে অর্জুন, সঞ্জয় আর ভগবান শ্রীকৃষ্ণ। আর হচ্ছে মুখ্য যোগে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং সঞ্জয়, এই 3জনে। এই 3 ব্যক্তি হচ্ছে এখানে বক্তা এবং শ্রোতা। 18তম অধ্যায় মুখ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে হচ্ছে অর্জুনের কাছে দিব্যদৃষ্টি যখন ভগবান প্রদান করলো, তখন উনি দেখে হয়েছে যে পশ্চিমী দেবানেস্তব দেবদেহ সর্বান তথা স্তব ভূত বিশ্ব সজ্ঞান ব্রহ্মাণ অমিশন কমলাসন ঋষিংসা সর্বানুরগণ সদিব্যান অনেক বাহু উদর বক্রণেত নাস্তম না মধ্যম না পুনস্তবাদী বিশ্বসার বিশ্বরূপ এটি নাম গদিনাম চক্রিণংস তেজরা সিমতৃপ্তিমানন্তম পশ্চামিতম দুর্নরক্ষম সমন্তা দূতানালোক দ্যুতিমপয়ম। মানে সঞ্জয় অবলোকন করার পরে তারপর অর্জুন দেখছে যখন এক দিব্য দৃষ্টি দিল না। তাহলে দেখেন হচ্ছে যারা হ্যাঁ দিব্য দৃষ্টি দান করে, ওই যে ওইখানে বলছে যে নতুম সক্ষস্য দুষ্টুম নৈবে সক্ষস্য দেব দদামিতে চক্ষু পশ্চিমে যোগম ঈশ্বরম। হ্যাঁ, যে তুমি তোমার চক্ষু দিয়ে আমাকে কখনো দেখতে পারবে না, সেই জন্য তোমাকে আমি এখন দিব্য দৃষ্টি প্রদান করতেছি। সেই দিব্য দৃষ্টির মাধ্যমে তুমি আমার যোগ ঐশ্বর্য ঐশ্বরিক রূপ তুমি আমার দর্শন করো, যে আমি আসলে কি, আমি কি রূপে বিরাজিত আছি, সেই রূপটা তুমি আমার লক্ষ্য করো, দেখো, তোমার সংশয় দূর করো। তারপর বলেছে রাজন সংস্থিত সংবাদ ইমম অদ্ভুতম কেশবা অর্জুন পূর্ণম হিসামি মোহ মোহ। যে হে রাজন, কেশব ও অর্জুনের এই পবিত্র অদ্ভুত সংবাদ বারংবার স্মরণ করিয়া মোহ মোহ হর্ষ হইতেছে। মানে সে যে জানতেই পারতেছে যে কে এই যুদ্ধে আছে জিতবে, কে হারিবে না। না, সে আগেই টের পেয়ে গেছে, সেই জন্য তার মনে মনে যে এই যুদ্ধ করা শুধু শুধু বৃথা, একটা বৃথা। মানে ফলাফল তো আগে থেকেই জানা হয় না, শুধু এইখানে আছে মানুষ কি আছে বুঝ দেওয়া না, মানুষকে বুঝ দেওয়া না। যেমন আমাদের হচ্ছে যে এইসব হচ্ছে দেখবেন হচ্ছে ছল চাতুরি গুলা মানুষ কোথা থেকে শিখেছে, মানে জ্ঞান গুলো লাভ করেছে, মানে জ্ঞানী ব্যক্তিরা মানে বিভিন্ন শাস্ত্র থেকে লাভ করছে। যেমন হচ্ছে আপনাদের হচ্ছে ধরেন হাই স্কুলে একটা নিয়োগ হয় না, নিয়োগ হচ্ছে নামমাত্র শুধু পরীক্ষা হয় না, নামমাত্র মানুষ ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু যেই প্রার্থী না মানে সেই হচ্ছে ওইখানে চাকরিটা পাবে, মানে আগে ডিক্লেয়ার হয়ে গেছে, জাস্ট একটা খালি আছে ফর্মালিটিস মেনটেন করা, সেরকমই লোক দেখানো। ঠিক আছে, সেই জন্য যে লোক দেখানো কাহিনী এইটা হচ্ছে স্মরণ করিয়া হচ্ছে সঞ্জয়ের মানে মানে মনে মনে খালি হাসিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে না, মানে হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই। হ্যাঁ, ঠিক আছে, মানে লোককে আগেই নিয়োগ করা হয়ে গেছে, শুধু লোক দেখানোর জন্য আছে জাস্ট। যেমন আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে মানে প্রভাষক হিসেবে হচ্ছে দিলাম, পরীক্ষা দিলাম না, দেখতেছি ভাইবা দিবস যায় দেখি যে ও আছে আগে থেকে প্যারা শিক্ষক হিসেবে নিয়োগ অবস্থায় আছে না। আর শুধু শুধু আমাদের হচ্ছে ভোগান্তি করানো হয়েছে, শুধু শুধু আমরা ভাইবা লোক দেখানো যে হ্যাঁ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হইলো, কিন্তু নিয়োগটা কতটুকু আগে দিয়েছে না। মনগাই যে হাজিদানের বিষয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়, ওই তারপর থেকে আমি আর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি না, শুধু একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে 8 সেট 9 সেট কাগজ হচ্ছে রেডি করতে, 9 সেট কাগজ রেডি করে দেওয়ার লাগে। 9 সেট কাগজ রেডি করতে ওইখানেই আপনার হচ্ছে 300-400 টাকা চলে যায়, 400-500 টাকা। ফির আবার হচ্ছে ফর্ম ফিল আপে আছে যে টাকা আছে ওইখানেও
আপনার 1500 3 4 হাজার টাকা চলে যায় একটা, শুধু শুধু 3 4 হাজার টাকা নষ্ট করে, 1000 10 টাকা যাবে, যাওয়া হিসাব ব্যাপারটা আছে না, কাজ তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, মানে জস, মানে অন্যায়টা কোথা থেকে আসে, মানুষ অন্যায় করা শিখেছে কোথায়, না, যারা হচ্ছে বিচার ব্যবস্থা তৈরি করেছেন, যারা আইন কানুন তৈরি করেছেন, তাদের কাছ থেকেই তো এটা শিখেছে, না, উনি জজ হইলে কি ওরা কাছ থেকেই তো অন্যায়টা শিখেছে। সাধারণ মানুষ অন্যায় করার কি সাহসটা কোথায় পেল, না, মানে যে কোনো সাপোর্ট ছাড়া, সমর্থন ছাড়া কেউ কখনো অন্যায় করতে পারিবে না, কি, মানে অন্যায়কে সমর্থন তারা করবে, ওরা হচ্ছে লোক দেখানো, শুধু আমরা মনে করি যে তারা ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে তারা বদমাইশের হাড্ডি। হম, তারপর দেখেন পরের শ্লোকটা, যে তস্য সংস্থিত সংস্থিত রূপমতি অদ্ভুতম হরে বিশ্বমে মহান রাজন হিসামি সা পূর্ণ পূর্ণ, যে হে রাজন, হরির সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার অতিশয় বিস্ময় জন্মিতেছে এবং বারবার হর্ষ হইতেছে, মানে হর্ষ মানে হাসি পাইছে, আনন্দ পাচ্ছে। তাহলে হচ্ছে দেখেন, এই যে আমরা বলি যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা, না, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে হরে শব্দটা উচ্চারণ করতে গেলে সম্পূর্ণ গীতা পাঠ করতে হয়, করার পরে হরে শব্দটা হচ্ছে উচ্চারণ করার মানুষ যোগ্যতা অর্জন করে, ঠিক আছে, মানে হরে যে বীজ মন্ত্রটা কখন গাজাবে আপনার শরীরের ভিতরে, না, আর এমনিতেই হচ্ছে বীজ মন্ত্রটা দিলে এমনি শুধু গড় গড়ে বেড়াবে, না, যেমন আছে আমাদের আছে, আমি এই উদাহরণটা স্বপ্ন দিই, যারা আছে মৎস্যতে চাকরি বাকরি করে, যে ফিশারিজে পড়াশোনা করেছে, তাদের গবেষণায় দেখা যায় যে আমাদের আছে বর্ষার সময়, মনে করেন মানে আমাদের বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে সেখানে টাটকা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, বৃষ্টি হলেই পাওয়া যায়, কিন্তু হচ্ছে বন্যার জল বা কোনো কিছু জলেই ওইখানে প্রবেশ করে না, তারপরেও সেখানে টাটকা এবং পুঁটি মাছ পাওয়া যায়, তাই না, কিন্তু দেখা যাচ্ছে ওই জমিতেই আমরা যখন আছে ইরিগেশন করি, মানে সেচের ধান আবাদ করি, যখন যেটা হচ্ছে আউ যেমন বড় এরি, না, এই যে যেমন আছে আমরা আছে ইরি ধান আছে এখানে লাগাই, তখনও হচ্ছে কিন্তু হচ্ছে জল টল সবকিছুই থাকে, দেখবেন তখন কিন্তু পুঁটি ডাইকা মাছ পাওয়া যায় না, না, কিন্তু সেই জলের ব্যবস্থা সবকিছুই তো আছে, তারপর সে পুঁটি ডাইকা মাছটা কেন আসলো না, তাহলে উপযুক্ত পরিবেশ, না, উপযুক্ত আবহাওয়া পরিবেশ ছাড়া ওই মাছের ডিম হচ্ছে ফোটে না। এখন আছে ওই যে মাছগুলো যে মারা যায়, পুঁটি বা টাটকা মাছগুলো মারা যায়, মাছ বা তার ডিমটা হচ্ছে জমির ভিতরেই থাকে, মানে জমির ভিতরেই মাটির সাথে ইয়া অবস্থায় থাকে, মানে সুপ্ত অবস্থায় থাকে এবং হচ্ছে মিশে থাকে। যখন হচ্ছে বৃষ্টি পড়ে, বৃষ্টির জল এবং আকাশ এবং মেঘের গর্জন, না, এই সবগুলা যখন হচ্ছে একসাথে মিশ্রিত হয়, তখন ওই ডিমগুলো আপনার থেকেই ফুটে ওঠে, ঠিক আছে, সেই রকম আমাদের হচ্ছে কৃষ্ণ নামের যে মহাবীজটা আছে, এই বীজটা, কৃষ্ণ নামের এই মহাবীজটা আমাদের আছে শরীরে তখনই আছে ফুটে উঠিবে, মানে গাজাবে, যখন আছে আমাদের আছে গীতা ভাগবত জ্ঞানের তারা যখন সুন্দরভাবে চাষবাস হবে এবং শরীরে আছে সুন্দর একটা পরিবেশ যখন তৈরি হবে, তখনই আছে এই মন্ত্রটা জাগ্রত হবে। আর এখন শুধু আছে যদি আছে আমরা যে জ্ঞান দ্বারা যদি আছে আমাদের শরীরটাকে চাষ না করি, না, আমাদের হৃদয়টাকে যদি চাষ না করি, তাহলে কিন্তু আছে শুধু আছে এই মন্ত্রটা শুধু আমাদের শরীরের ভিতরে ঘর ঘরে বেড়াবে, বুঝলে না, মানে গা যাবে না, মানে পরম তত্ত্ব আমরা জপ করলেও অবগত হইতে পারিব না, কারণ আবহাওয়া এবং পরিবেশে তৈরি হয়নি, তাহলে সেখানে কিভাবে ওই ওই মহামন্ত্র কাজ করবে। সেজন্য যে গীতায় দেখেন, মানে 18 মুখ্য যোগের 77 নম্বর শ্লোকে শুধু আছে ভগবানের নাম উল্লেখ আছে, যে হরে কৃষ্ণের আছে প্রথম যে শব্দটা, সেই শব্দটা উল্লেখ আছে, যে তস্য সংস্থিত সংস্কৃত রূপমতি অদ্ভুতম হরে বিষয়ে মহান রাজন হিসামি সা পূর্ণ পূর্ণ। তারপর সর্বশেষ হলো যে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত পাথ ধনুর্ধর
তত্ত্বশ্রী বিজয়া ভূতি ধুবা নেতির মতির মম। যে হচ্ছে যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ রয়েছেন, যেখানে ধনুধর পার্থ রয়েছেন, সেখানে লক্ষ্মী বিজয়, উত্তরোত্তর ঐশ্বর্য বৃদ্ধি এবং অকণ্ঠিত রাজনীতি আছে, ইহাই আমার মত। কারণ হচ্ছে এখানে অর্জুন কার পক্ষে যুদ্ধ করেছেন? অর্জুন আছে ধর্মের পক্ষে যুদ্ধ করতেছেন, এবং আছে অর্জুন হচ্ছে যুদ্ধ করছেন কি, তার বড় ভাই আছে যুধিষ্ঠির নেতৃত্বে যুদ্ধ করতেছেন না? আর যুধিষ্ঠির কি ধর্মপরায়ণ ব্যক্তি, সে তার জীবনে আছে কোনোদিন একটু হচ্ছে মিথ্যা কথা সে বলে নাই। বলছে কি? তাহলে হচ্ছে সে সবসময় অন্যায় কখনো সমর্থন করে নাই। সেই পক্ষে হচ্ছে সেই পক্ষে হচ্ছে অর্জুন হচ্ছে যুদ্ধ করতেছেন। তাহলে যে পক্ষে আছে ওই পক্ষে অর্জুনের পক্ষে মানে যুধিষ্ঠির পক্ষে ধর্ম এবং নীতি বিরাজ করতেছেন। যেখানে ধর্ম এবং নীতি বিরাজ করেন সেখানে যুদ্ধ জয় অবশ্যই হবে, মানে সেখানে জয় হবেই, এটা নিশ্চিত। এই কথা আছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলিলেন। তাহলে এই পর্যন্তই, মানে আজকে আমাদের মধুসূদন মাসের বা মধু মাসের বৈশাখ মাসের আমাদের আছে শেষ পাতি, এবং আমাদের আছে গীতা হচ্ছে যে 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায় মোক্ষ যুগের সে সর্বশেষ শ্লোক আমরা হচ্ছে পাঠ করিলাম। এখন আমরা হচ্ছে মাহাত্ম দেই। ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথাত্ম জ্ঞানমঞ্জুরি। ওম যদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসরন্তৎ প্রসাদয়াৎ সুরস্বর। এখন আছে ফুল দেই। ওই যে ফুল না একটু কথা বলি আর কি। কথাটা হলো যে আজকে তো গৃহে কোনো রান্না বান্নার কাজ থাকবে না। হ্যাঁ, যা সবাই দিন। এই ফুল এই পাশে তো আসে নাই, ফুল এসে ফুল আসতো। ফুল দেন। তাহলে আছে সবাই ফুলগুলো হাতে নেই, অন্ত ধরি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় বকিনস ভূম ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা ঈশ্বরেশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দুমাত্র
সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, স্বামী, সন্তানাদি, পরিবার, পরিজন ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের কীর্তি, শ্রী, ধন, জন, মান, মর্যাদা, ঐশ্বর্য, শ্রী সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি, সাহস, মতি, বুদ্ধি প্রদান করো। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি প্রভু। হে প্রভু, তোমার আশীর্বাদে কৃপা বলে আমরা সকল ভক্তবিন্দু এই বৈশাখ মাসের মধুসূদন মাসে ব্রত সম্পন্ন করতে সক্ষম হয়েছি প্রভু। হে প্রভু, আজকে তোমার উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করব প্রভু। আমাদের সকল ভক্তবিন্দু যেন আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে অংশগ্রহণ করে সেই শক্তি, সাহস, মতি, বুদ্ধি সকল ভক্তকে প্রদান করো প্রভু। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হুম। তাই আমার ফোন ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। মোবাইল